সুপ্রভাত। সকলকে জানাচ্ছি কুয়াশায় আচ্ছন্ন করে রাখা বগা লেকের শুভেচ্ছা। শুরু করছে আমাদের দ্বিতীয় দিন বগা লেকের। তো বগা লেকে আমরা গতকাল এসেছিলাম, সারা রাত কাটিয়েছি এখানে। রাতে বারবিকিউ পার্টি করেছি, আমরা ফ্রেন্ডরা মিলে গানের আড্ডা করেছি। তো সব কিছু মিলে বগা লেকের তীরে কাটানোর সময়টা অনেক ভালোই ছিল। তো এখন সকাল 7:15 বাজে। কুয়াশা এখন আচ্ছন্ন করে রেখেছে। তো আমরা এখন নাস্তা করতে যাব বগা লেক পরে। চলো নাস্তার ওখানে যাই। হারিয়াত কি অবস্থা? নাস্তা খাচ্ছি, সকালে নাস্তা হচ্ছে অনেক। তারপরে আমাদের এটা হচ্ছে পাহাড়ি স্পেশাল চা। আমাদের আর দেওয়া যাবে না। সকালবেলা নাস্তা কমপ্লিট করে আমরা দোকানে এসেছি চা খাওয়ার জন্য। কলাটা জাস্ট ঝেঁকে বসেছে ঠান্ডায়, সমস্ত রাত। কলাটা ঠিক করে নিচ্ছে আর সবাই। চা খাওয়া যাক। বেশি করে আমরা সবাই যাচ্ছি এখন কেক প্রোডাক্টের উদ্দেশ্যে। তো সোহেল ভাই কিছু বলুন, আমরা এখন কি করব, কিভাবে যাব, আপনি একটু ডিটেলস বলুন আমাদেরকে। আমাদের এখন হাঁটার উদ্দেশ্যে রওনা দেব কিউ গার্ডেন এর পথে। তো হাতে লাঠি থাকবে সবার, আচ্ছা আচ্ছা, লাঠি দিয়ে স্টিপ স্টিপ করে যাব। আর সবাই বিশেষ করে মুখ দিয়ে নিঃশ্বাস নেব না, নাক দিয়ে। আচ্ছা একদম স্লো হাঁটবো আজকে, যেহেতু থাকবো আমরা, তাড়াহুড়ো করবো না। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বগা লেক রাত যাপন করে কেউ গার্ডেন উদ্দেশ্যে রওনা করছি। আমাদের সাথে আছে আমাদের প্রিয় সোহেল ভাই। সোহেল ভাই একটা হাই বলে দেন। তো আমরা এখন কেউ গার্ডেন উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলুন যাওয়া যাক।
কেওড়াটাং যাওয়ার জন্য হচ্ছে আপনার দুটো আছে, একটা হচ্ছে হাঁটা পথ আর একটা হচ্ছে গাড়ি পথ। এই ঠিক এই রোডটা ধরে আমরা আসছি। এইটা হচ্ছে আপনার কেওড়াটাং যাওয়ার গাড়িতে যাওয়া দরকার, আর আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো হাঁটা পথে। যারা ট্রেকিং করে যাবেন অবশ্যই তাদের হাঁটা পথটা পেতে আপনাদের জন্য। আর এই পথ যাওয়ার পথে আপনারা হাঁটা পথে অবশ্যই ঝর্ণা দেখতে পাবেন, কিন্তু আপনারা গাড়ি থেকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখতে পারবেন, কিন্তু আপনার আসল সৌন্দর্যটা কখনোই বুঝতে পারবেন না। ভিতরে যে ঝর্ণাগুলো আছে আপনারা চাইলে গোসলও করতে পারেন যদি পানি থাকে, আর না থাকলে আপনার পানিও নিতে পারবেন সাথে করে যদি আপনাদের পানি শেষ হয়ে যায়। তো আমরা এখন এই হাঁটা পথ ধরেই যাবো কেওড়াটাং, যাওয়া যাক। আমরা এখন একটা ঢাল বেয়ে নামবো, নিচে ছোট একটা ঝর্ণার শব্দ পাচ্ছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু আপনাদের দেখাচ্ছি অবশ্যই। যখন আপনারা নামবেন অবশ্যই যথাসম্ভব যতটা কন্ট্রোলে থেকে করা যায়। ঝর্ণাটা দেখাতে পারতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ভিড়ে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ। আমরা প্রথম একটা ছোট ঝর্ণার সন্ধান পেলাম, যদিও এটা সৌন্দর্যটা অতটা নাই, কিন্তু পাহাড়ের আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে আছে। হ্যাঁ চল ভাই, সাবধান নেবেন, পারবেন না আমার কাছে। আল্লাহ, পানি লাগলে কারো পানি নিয়ে না এখান থেকে ভাই। আপনাদের যারা আসবেন পানির সুবিধা ব্যবস্থা করে দিচ্ছে, আপনারা পানি নিয়ে যেতে পারেন এবং পানিটা সম্পূর্ণ নির্ভেজাল, এখান থেকে অবশ্যই পানি নিয়ে যেতে পারেন। এই ঝর্ণার নামকরণ হচ্ছে আপনার লতা ঝর্ণার নামে পরিচিত এই জন্য। ও, এই ঝর্ণাটা লতা ঝর্ণা না? আচ্ছা, এটা নাকি আমাদের গাইড বললো যে লতা ঝর্ণা নামে পরিচিত। এটা এখন অতটা ফেমাস না, পাথর পড়াতে নষ্ট, পাথর পরে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আর বগালে খাওয়ার পানি যে খাওয়ার পানিটা খাই আমরা এখান থেকে যাই, এই যে পাইপ আছে, আমরা বগালেকে যে পানিটা খাচ্ছি এই ঝর্ণাটা দিয়েই সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা পাইপ সিস্টেম করে ওখানে পানিটা নেওয়া আসে। বগালেকে পানির তো আসলে কোনো সমস্যা নেই, যেটা আমরা কেওড়াটাঙে পাবো। তো আমরা অলরেডি বগালেক থেকে 1 ঘন্টা ট্রেকিং করে চলে এসেছি। তো আমাদের পথিমধ্যে প্রথম হচ্ছে আমাদের চিংড়ি ঝর্ণা পড়বে, তো আমরা সেই চিংড়ি ঝর্ণা অবলোকন করব। কিন্তু আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি রোডটা আসলে খুবই কষ্টকর, মানে এটা রোড বলতে পায়ে হাঁটা রোড, আমরা তো আর গাড়ির পথে যাচ্ছি না। তো এই হাঁটা পথটা হচ্ছে আমরা এখন খুব উপরের দিকে উঠতেছি, যত সামনে যাব ততই উপরের দিকে উঠতে হবে। তো এই উপরে ওঠাটা লাঠি ছাড়া এক প্রকার অসম্ভব, কারণ লাঠি দিয়ে আমি হাঁটলে আমার শক্তিটা অনেকটা বেড়ে যাবে উপরের দিকে ওঠার জন্য। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে, আমরা যেহেতু 5 জন এসেছি, সবাই আমার সামনেই চলতেছে, আমি পিছনেই থেকে যাচ্ছি ভিডিও করার জন্য আর কথা বলার জন্য। তো আমরা যে রোড দিয়ে যাচ্ছি পায়ে হাঁটা রোড, এক পাহাড়ের একবারে
পাশ থেকে রুটটা চলে গেছে। তো এত সৌন্দর্য এই আমার বাংলাদেশের, এটা আমি বান্দরবানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। এজন্যই কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে বান্দরবনে এসে কবিতার এই লাইন দুটোর সারমর্ম খুঁজে পেয়েছি আমি। আপনাদেরকে আমার আর বকবক না শুনিয়ে সামনেই নিয়ে যাই, চলুন আমার সাথে এবং দেখতে থাকুন সৌন্দর্য পাহাড়ের। আমরা যে পথগুলো হেঁটে যাচ্ছি মানে আনন্দ নেয়ার জন্য, সেই পথগুলোতে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বাজার সদাই করতে, সেই কেওক্রাডাং থেকে রুমা বাজার, যেখানে দূরত্ব হচ্ছে আপনার প্রায় 40 থেকে 45 কিলোমিটার, সেটা তারা বাজার করতে যাচ্ছে। অথচ আমরা শহরের জীবনে হাত বাড়াইলেই আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি। তো একবার চিন্তা করে দেখুন যে তারা কতটা কষ্টকর জীবনযাপন করছে। আমাদের সরকার অবশ্য চেষ্টা করছে তাদের জীবনমান উন্নত করার জন্য, এই জন্য রুটগুলো পাকা করতেছে যাতে তাদের সুবিধার্থে যাতায়াত করার জন্য, যাতে তারা জীবনমানটা সহজ হয় আর সুন্দর হয়। আসার পরে নারিকেলের পানি বিক্রি করছে, ডাবের পানি। তো এটা হচ্ছে, এটা আপনারা খাবেন, আর এটা হচ্ছে ডাবের পানি। তো দাদা, লেবু শরবত খাবো। হ্যাঁ, এটা কত করে? 10 টাকা করে। লেবু শরবত 10 টাকা করে, একবারে খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। তো দাদা আমাদেরকে 6টা দেন, খেয়ে একটু শরীরের স্টামিনা নিলে কি আর 2টা বাড়াই আর কি মনে। বাসায় কাছাকাছি কোন পাড়ায়? সোহেল ভাই দেখা যায়? হারমোপাড়া। কত দূর এখান থেকে? আধা ঘন্টা। আপনি এখানেই বসেন প্রতিদিন? না, মাঝে মাঝে। আসলে ভালো লাগছে সেটা। আমরা সেই কাঙ্ক্ষিত চিংড়ি ঝর্ণার শব্দ পাচ্ছি, অনেক নিচে। এখান থেকে একটু ঘুরিয়ে দেখান, অনেক নিচে আমরা নামতেছি। এই ঢাল বেয়ে আমরা নেমে আমরা সেই চিংড়ি ঝর্ণার কাছে যাব। তো চলুন আপনাদেরকে চিংড়ি ঝর্ণার কাছে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই আসলে চিংড়ি ঝর্ণার আসল